প্রিয় দর্শকদের আবারও স্বাগত জানাই উমার কিচেন ইউটিউব চ্যানেলে। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাতে চলেছি লাল মিদে চিংড়ি মাছের একটি দুর্দান্ত রেসিপি। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের অনুরোধ করে বলছি, আমার বন্ধু হয়ে আপনারা পাশে থাকুন। প্রথমে দু সাইডটা কেটে নিব। কেটে নেওয়ার পরে মাঝখান থেকে আমি লম্বা করে কেটে নিব। লম্বা করে কেটে নিয়ে আমি লাল মিটার খোসা ছাড়িয়ে নিব। লাল মিট খোসা ছাড়ানোর পর আমি পিস পিস করে সুন্দর করে কেটে নেব। এইভাবে পুরো লাল মিটটা পিস পিস করে কেটে নেব। আলুর খোসা ছাড়িয়ে লাল মির মতো আমি পিস পিস করে কেটে নেব। আলু কেটে নেওয়ার পর পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে আমি ঝিরি ঝিরি করে কেটে নেব। তার সাথে একটি টমেটো আমি ভালো করে কুচি করে কেটে নেব। এরপর খানচারেক লঙ্কা আমি বোটা ছাড়িয়ে মাছ বরাবর কেটে নেব। এরপর কেটে রাখা সবজিগুলো আমি একে একে ধুয়ে নেব। লাল মিদে চিংড়ি মাছ করার জন্য যা যা উপকরণ আপনারা এক নজরে দেখে নিন। পরিমাণ মতন আমি তেলটা দিয়ে দিব, দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিব, দিয়ে লাল লাল করে আমি ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। গোটা জিরে দিব, তার মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে লাল করে ভেজে নিব। ফোড়নটা ভাজা হয়ে গেল, এবার আমি আলুটা দিয়ে দিব, দিয়ে লাল করে আমি ভেজে নিব। তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর টমেটো কুচি দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। আলু ভেজে নেওয়ার পর তার মধ্যে লাল মির্চটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিব। নুন দেওয়ার পরে আমি হলুদ পরিমাণ মতন দিয়ে দিব, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে।
এবার ভাজা চিংড়ি মাছগুলো আলু লালমির তরকারিতে আমি দিয়ে দিব। ভাজা জিরের গুঁড়োটা আলু লালমির তরকারিতে আমি দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢাকা দিয়ে দিব। মিনিট কয়েক পর আমি ঢাকাটা খুলে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েই আজকের হয়ে গেল চিংড়ি মাছ লালমি আলু দিয়ে তরকারি। এই সুস্বাদু লালমি চিংড়ি আপনারা ঘরে বসে রান্না করে খান, খুব সুন্দর টেস্টি খাবার। এবং রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধন্যবাদ।